আচ্ছা, সবাই জয়েন করতেছো না? ওকে। আখি সালাম জানাইছো, আজান মাহমুদ, চাঁদনি জান্নাত, জুবায়ের খান, তারপর হচ্ছে জয়েন করছো শ্রাবন্তী উর্মিলা, শেখ আব্দুল্লাহ, তারপর হচ্ছে বিএম নাফিস, আর অনেকে জয়েন করছো, সিনথিয়া, কানিজ কথা, জারিফ, সয়ন, জাহিদুর রহমান, অনিবা। 4 নাম্বার ক্লাসটা আপলোড দিয়ে দিব। 4 নাম্বার ক্লাসটা আমি সেভ করে রাখছি আর কি, ভুলে পেজে নিয়ে নিছিলাম, বুঝছো? এই কারণে তোমাদের গ্রুপে ডাউনলোড দিয়ে আপলোড করে দিব, আজকেই করে দিব এই ক্লাসটা শেষে। যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো। আজকে ক্লাসটা একটু লেটে নিলাম কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। কিছুক্ষণ আগে ফিজিক্স ক্লাস নিয়েছিলাম, তো তো তখন চার্জ শেষ হয়ে গেছিল। ক্লাস নাম্বার 4 হচ্ছে পেজের মধ্যে নিয়েছিলাম গত দিনে, সো আজকে হচ্ছে ক্লাস 5। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে জিনিসটা রিয়েলাইজ করি। আচ্ছা, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আসে তো অবশ্যই, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1000%। বাট তার আগে আমরা আরেকটা কোশ্চেন সলভ করে আসি। তোমরা তোমাদেরকে 4 নাম্বার ক্লাসে তোমরা নিশ্চয়ই মনে করতে পারবা, তোমাদেরকে হচ্ছে রম্বস নিয়ে কিছু একটা পড়াইছিলাম, কিভাবে রম্বস টম্বস আঁকতে হয়। ঠিক আছে, তো সামান্তরিকে ঢোকার আগে আমরা রম্বসের আরেকটা প্রশ্ন আসে, সেটা আমরা সলভ করে আসি, তাইলেই কি আমাদের রম্বসটা শেষ। ঠিক আছে, তো কোশ্চেনটা একটু সবাই লিখো, লেখো। সবাই খাতা কলম যা যা লিখি খাতার মধ্যে একদম তা তা উঠানোর চেষ্টা করো। ঠিক আছে, বুঝা না বুঝা পরেরটা হচ্ছে পরে। ঠিক আছে, আর কোনো কমেন্ট করতে হবে না, একটু লেট হয়ে গেছে তো এই কারণে আর কমেন্ট টমেন্ট আর দেখতেছি না। এই হচ্ছে আমাদের কোশ্চেন, এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। ঠিক আছে, আর এটা স্যার কোন জায়গা থেকে লিখছেন? তোমাদের যে অনুশীলনী 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 7.2 এর 7.2 এর তোমার কত নম্বর অঙ্ক এটা? 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার বলতে পারো যে 99.99% ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো রম্বসের জন্য গতকালকে শিখাইছিলাম যে রম্বসের একটা পরিসীমা দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। ঠিক আছে, রম্বসের একটা পরিসীমা দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। কিন্তু আজকে দেখো কি, রম্বসের একটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। সো এটা তোমার জন্য আরেকটু ইজি। পরিসীমা দেওয়া থাকলে পরিসীমারে 4 ভাগ করে বাহু বের করতে হয়। পরিসীমা দেওয়া থাকলে পরিসীমারে গতকালকে 4 ভাগ করে 1 ভাগ নিছো, এই 1 ভাগ হয়েছিল বাহু। আর আজকে তোমাকে বাহুটা ডিরেক্ট দিয়ে দিছে, সো তোমার আঁকতে তো সময় লাগবে আরো কম। ঠিক আছে, সো প্রথমে যা যা দেওয়া আছে সেটা হচ্ছে আঁকো। আর তো ইয়েই পাইতেছি না, জ্যামিতি বক্সই পাইতেছি না। তো শুরু করো। তোমরা হচ্ছে এই যে প্রথমে
3 সেন্টিমিটার একটা বাহু আঁকো। এই যে 3 সেন্টিমিটার, এই যে দেখো 3.5, এই যে 3.5, 3.5 সেন্টিমিটার একটা বাহু আঁকো। আর হচ্ছে একটা কোণ আঁকো। সো কোণ কিভাবে আঁকবা? সবার প্রথম 90 ডিগ্রি কোণ আঁকবা। 90 ডিগ্রি কোণ আঁকার পরে 90 ডিগ্রি কোণ রে ভাগ করবা, তাইলেই কি 45 ডিগ্রি পাবা। সো এই কাজটুকু করো। আমি একটু আমার যন্ত্রপাতি খুঁজে নিই। ওই গেল ওইসব, এই যে পাই গেছে, যাক আর কিছু লাগবে না। এই তৌহিদুল ইসলাম, তোমাকে তো অনেকদিন পরে দেখলাম ক্লাসে। নব্বই ডিগ্রি কোণ আঁকা সবাই পারো না? কেউ কি আসো এমন পারো না? এটা কত আঁকছি? এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আঁকছি। আর এইখানে আমাদেরকে বলছে 45 ডিগ্রি মানে একটা কোণ দেওয়া আছে। তো আমরা 45 ডিগ্রি কোণ কিন্তু ডিরেক্ট আঁকতে পারি না, চাঁদা দিয়ে আঁকা যায়, কিন্তু আমরা সম্পাদ্যে চাঁদার ব্যবহার করব না। ঠিক আছে? সো আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি সবার প্রথম। আশা করি তোমাদেরকে এখন 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে এটা আসলে বুঝাইতে হবে না, কারণ এটা 1 নাম্বার ক্লাসে বুঝাই দিছি। সো আমরা কি করলাম? এই যে 90 ডিগ্রি কোণ আঁকে ফেললাম। স্যার ক্লাসটা আবার দেখার প্রয়োজন আছে স্যার, আমার আগের ক্লাসটা রেকর্ড দিয়ে দিন। হ্যাঁ, আগের ক্লাসটা রেকর্ড আছে, এটা আপলোড দিয়ে দিব রে ভাই। এই যে এটা কত ডিগ্রি কোণ আঁকলাম? 90 ডিগ্রি কোণ আঁকলাম। এখন 90 ডিগ্রিকে অর্ধেক করলে দেখো, 90 রে 2 দিয়ে ভাগ করলে কি পাও? 45 পাও। সো এই যে অর্ধেক করতেছি, দেখো এরকম করলাম। এই যে এই মাথা থেকে এরকম, আবার এই মাথা থেকে এরকম। কোণকে অর্ধেক করা তো তোমরা অলরেডি পারো, তাই না? এই যে এই যে যা পাইলাম, এই যে এতটুকু, ঠিক আছে? যে এতটুকু, এই এতটুকু কি আমার 45 ডিগ্রি, ঠিক আছে? এই যে এই এতটুকু। এখন আর আমার ওইটুকুর দরকার নাই, যে ওই পাশের ওইটুকু নিয়ে আমার কোনো ভাবার দরকারই নেই। আমার দরকার হচ্ছে যে এইটুকু নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলছে যে একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে একটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, এটা স্কেল দিয়ে আঁকছি। 45 ডিগ্রি কোণ, এই যে 45 ডিগ্রি কোণ আমার জন্য রেডি। এখন বলছে রম্বসটা আঁকার জন্য। সো সবার প্রথম কি করব বলতো? যে কোনো একটা রশ্মি নিব। সো যে কোনো একটা রশ্মি নেই। তো রশ্মিটার একটা নাম দেই, যে কোনো একটা রশ্মি একটা নাম দিলাম বি ই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এটা একটা নাম দাও, এই জিনিসটার নাম দাও এ, এই কোণটার নাম দাও যে এক্স কোণ। আচ্ছা, তাহলে এই যে তোমাকে যে বাহুটা দিয়ে দিছে, এই যে প্রশ্নের মধ্যে যে 3 সেন্টিমিটার দিয়ে দিছিল, এই 3 সেন্টিমিটার তো তুমি আঁকছো। এই বাহুর সমান করে এই যে বিই একটা রশ্মি থেকে তুমি হচ্ছে এইভাবে হচ্ছে কাটো, কাটছো, এটার নাম দেওয়া হচ্ছে সি। তাহলে লিখতে পারবা না বর্ণনার মধ্যে, যে অঙ্কনের মধ্যে, যে বিই একটি রশ্মি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, ঠিক আছে? তারপর এই বিন্দুতে বি বিন্দুতে কি করবা? এই যে তোমার যে 45 ডিগ্রি কোণটা আছে, এটা কি করবা? স্থাপন করবা। তাহলে 45 ডিগ্রি কোণটা স্থাপন করো। কোণ স্থাপন করার নিয়ম তো জানো, সবার প্রথম সেম রেডিয়াসটা নিবা, বৃত্তচাপটা নিবা। হইছে সেম? হ্যাঁ, এটা নিলাম। এই যে তারপর কি করব? এই অংশটুকু নিব, এই যে এইটুকু, এই যে এইটুকু নিব, এইটুকু নিলাম। তো হয়ে গেল আমাদের কোণ প্রতিস্থাপন করা।
মানে গতকালকের চিত্রটাই মানে অনেকটা সেম, আজকেরটা গতকালকের চিত্রটা সেম। এই যে দেখো এরকম হইলো। তারপর আমরা কি করব, এই যে দেখো এটার সমান করেই বলতে পারো যে এটার সমান করেই এটা যেই কথা বা এইখানের এটা তো সেম কথাই, তাই না? এটার সমান করে এই যে এটা যে কথা, এই যে এইখানের এটা কি একদম সেম দেখো। এটা সমান করে যে এই বিন্দু থেকে এই দিক দিয়ে কাটবো, কাটছি। কাটার পরে দেখো যে এইটা এই বাহুটাও সমান হয়েছে, এই দিক দিয়ে এই বাহুটাও কি সেম সমান হয়েছে, ঠিক আছে? এখন মনে হয় একটু ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, তারপরে কি করব দেখো, আমি কিন্তু এই পাশ দিয়েও সমান কাটছি, এই পাশ দিয়ে। এখন এই বিন্দু থেকে এই যে তোমার মানে এটার মাপ, এটা কিন্তু চেঞ্জ করো না, ঠিক আছে? এই পয়েন্ট থেকে সি পয়েন্ট থেকে এইভাবে একটা বৃত্তচাপ আঁকো, আঁকো। ও আচ্ছা, এই জায়গাটা যে কাটছো, এই জায়গাটা যে কাটছিলা, এই জায়গাটা যে কাটছিলে এটার একটা নাম দাও, এটা দাও এ, ঠিক আছে? আর এই দিক দিয়ে যা আঁকছিলে এটার নাম দাও হচ্ছে তুমি বিএফ দিতে পারো। তাহলে বিএফ রশ্মি থেকে যে এ এর সমান করে যে বি এ অংশ কেটে নেই, এটা বলতে পারবা। তারপর কি সি বিন্দু থেকে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এ বিন্দু থেকে কি একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটা কোন বিন্দুতে সেট করছে এটার নাম দাও হচ্ছে ডি বিন্দু। তারপর হচ্ছে এই কোণা আর এই যে এই পয়েন্টটা যোগ করে দাও, যোগ করছো, এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করে দাও। এই যে শেষ কাহিনী, ঠিক আছে? তাইলে হচ্ছে যে এ বি সি ডি এটাই হচ্ছে তোমার কি আলোচ্য রম্বস, ঠিক আছে? এই কোণটার নাম দিছিল না এক্স কোণ, এখানে এক্স দিয়ে দাও, ঠিক আছে? বাস। নেট নেই স্যার, আসলে কি নেট নাই? এই বলো তো একটু সবাই, ইন্টারনেট কি ক্লিয়ার আছে? একটু দেখি সবার, বলো তো। নেট ক্লিয়ার আছে, ওকে ওকে ওকে, নেট ক্লিয়ার আছে, ওকে ফাইন। এখন এই জিনিসটা যে আঁকছো, এই জিনিসটা যে আঁকছো এটা হচ্ছে বইয়ের মতো না, তুমি তোমার নিজের মতো করে বর্ণনা দিবা। হ্যাঁ, এটা কিন্তু তুমি নিজের মতো করে দিবা, বইয়ের মতো করে আর বর্ণনা দিতে যাইও না, ঠিক আছে? কি করবা দেখো, এখানে একটু দেখো যে তুমি কি করবা। আমি বারবার বলি এইগুলা কিন্তু মুখস্থর কোনো বিষয় না, নিজের মতো করে দিবা। বিশেষ নির্বাচনে কি লিখবা, যেটা যেটা দেওয়া আছে সেটা লিখবা। যে বিশেষ নির্বাচন, মনে করি রম্বসের একটা বাহু, এই যে রম্বসের একটা বাহু, ঠিক আছে? একটা মিনিট, দেখো মনে করি রম্বসের একটা বাহু এ সমান সমান এত সেন্টিমিটার, রম্বসের একটা বাহু এ সমান সমান এত সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে একটি কোণ, একটি কোণ কত দেওয়া আছে, এই যে এক্স সমান সমান, এটা এক্স ধরছি, এক্স সমান সমান 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? এক্স সমান সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে, ওকে। অঙ্কনের বিবরণ এইখানে যা যা করছো তা বলবা। সবার প্রথমে একটা রশ্মি নিয়েছিলাম, মনে আছে? রশ্মি থেকে এই যে এ এর সমান করে একটু কাটছিলা, এই কথাটাই বলছে। যে কোনো একটা রশ্মি থেকে বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটে, এই যে বিসি অংশ কাটছে। 2 নাম্বারটা দেখো বুঝো কিনা, বিসি এর বি বিন্দুতে, এই যে বিসি এর বি বিন্দুতে এক্স কোণটা স্থাপন করছো। তো এক্স কোণের একটা নাম আছে না, এক্স কোণের নাম কি বলছিলাম? যেটা কোণা থাকবে এটা মাঝে রাইখা তুমি এইভাবে এইভাবে বলতে পারো বা এইভাবে এইভাবে বলতে পারো। তাহলে এই এই যে এই কোণটা, যে এই কোণটার নাম বলতে পারো তুমি ই বি এফ অথবা এফ বি ই, যা ইচ্ছা তা। সো এখানে এটা বলছে। অথবা তুমি কি বলতে পারো যে তুমি এই মাথা থেকে না বললে তুমি এইখান থেকেও বলতে পারো, যে এইখান থেকে যেহেতু এইটুক কাটছো, যে এইটুক কাইটা ফেলছো, তো তুমি সি বি এফ ও বলতে পারো অথবা এফ বি সি ও বলতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। তুমি যদি ই বি এফ ও বলো তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তুমি যেহেতু এই বিই থেকে বিসি অংশ কাটছো, তার মানে এতটুকু দরকার নাই,
তার মানে হচ্ছে তুমি এইটুক মনে মনে করো এইটুক দরকার নাই, সো আমার এইটুক আছেই। তো এই কোনটার নাম কি? সিবিএফ অথবা এফবিসি, তোমার যা ইচ্ছা তা তুমি লিখবা যে সিবিএফ আঁকি, আঁকছো। ওকে, তারপর কি করছিলাম মনে আছে? বিএফ থেকে এই যে এ এর সমান করে এইটুক কাটছিলা, বি এ অংশ কাটছিলা। তারপর লেখো বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ কাটি, ঠিক আছে, কাটি। যা বিএফ এফ কে এ বিন্দুতে সেট করে, মানে যে কাটছো বি এ অংশ কাটছো, এটাই বলছে, ঠিক আছে। তারপর কি করছিলাম মনে আছে? এই যে সি বিন্দুতে আর এ বিন্দুতে এটা সেম পরিমাণ নিয়া, একদম সেম পরিমাণ নিয়া এই দিক দিয়ে এরকম করছিলা, এই দিক দিয়ে এরকম করছিলা, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ আঁকা। এরকম করাকে আর এরকম করাকে কি বলে? বৃত্তচাপ আঁকা। তো তুমি লিখছো এ এবং সি কে কেন্দ্র করে, এ এবং সি কে কেন্দ্র করে যে এটা সমান করে, মানে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করি? লেখবা হচ্ছে এই যে এই লাইনটা লেখার দরকার নাই, মানে যে এই কোণের অভ্যন্তরে আর কি, মানে যে এই কোণের ভিতরে তুমি লিখবা যে মানে তুমি লিখতে পারো যে এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে, দেখো একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি, মানে এই পাশে আঁকছো বৃত্তচাপটা, এটা এই পাশে আঁকছো। এমন কি করছো যে সিবিএফ থেকে এইখান থেকে এই দিকে আঁকছো আর এটা হচ্ছে যে ওই দিকে আঁকছো, এমন করছো না, কিন্তু একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকো, ঠিক আছে। এবং বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে সেট করছে, তাহলে এডি এবং সিডি যোগ করি, তাহলে এবিসিডি কি? উদ্দিষ্ট রম্বস। এই হচ্ছে তোমার ব্যাখ্যা, ঠিক আছে। আর এটা কি লিখছে স্যার? যে ব্যাসার্ধ নিয়ে সিবিএফ এর অভ্যন্তরে, দেখো তো এই কোণটার নাম কি? সিবিএফ না? সিবিএফ না? এই কোণটার ভিতরে এই ব্যাসার্ধটা আঁকছো না, এটাই হচ্ছে। আরেকটু সুন্দরভাবে মেনশন করে দিছে, উল্লেখ করে দিছে। আমি আশা করি সবাই বুঝতে পারছো। তো তুমি তোমার মতো করে যদি তুমি বি কে নেও, তুমি তখন বলবা যে বি কে, এখানে তো মুখস্থর কিছু নাই, তুমি পরীক্ষার হলের মধ্যে যে এখান থেকে এখানে বিই নিতে হবে, এটা তোমার মনে থাকবে। তুমি লিখবা যে বি এফ বা বি কে, তখন লাগবা বি কে এক রশ্মি থেকে বিসি অংশ কেটে নেই, সি না দিয়ে যদি তুমি অন্য কিছু তো ওইটাই লিখবা, ঠিক আছে। তো দিন শেষে এইখানে যা থাকবে এটাই তোমার হচ্ছে রম্বসটা হবে আর কি। সো আমি আশা করি বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে একটু আবার রেকর্ড দেখো, ঠিক আছে। তারপরেরটা আমরা যাই। হ্যাঁ, রম্বস নিয়ে আর একটা কোশ্চেন আছে। এইটা যদি রম্বস থেকে কোশ্চেন আসে, আমি বলে দিলাম, যদি কোশ্চেন আসে মনে রাখবা যে অঙ্কন বিশেষ নির্বাচন প্লাস অঙ্কন নির্বাচন প্লাস অঙ্কন, অঙ্কন বানান করলে অঙ্কন, এটা তো তোমরা পারবা, ঠিক না? নিজের মতো করে দিবা। যদি এখান থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেনটা যে এটা হচ্ছে রম্বস থেকে কোশ্চেন আসলে 100%, 1000% এটাই দিবে, এটাই দিবে, ঠিক আছে। বিবরণ আমাদের ক্লাসের মধ্যে কেন লেখা সময় নষ্ট করব? সো তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আমরা ক্লাসের মধ্যে কেন বিবরণ দিয়ে সময় নষ্ট করবো, একটু চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই যে বিশেষ নির্বাচন আর বিবরণটা, আঁকাও শেষ, বিবরণও লেখা শেষ, ভেরি গুড। সো স্ক্রিনশট দেওয়া আশা করি সবার শেষ হয়েছে। পাপি বান্দা কেউ থাকলে দিয়ে নাও। ওকে ফাইন। তারপর রম্বস থেকে আর একটা কোশ্চেন বাকি আছে, ওটা যদি সলভ করে ফেলো তাহলে রম্বস থেকে তোমাকে আর আটকানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। ওটা একটু দেখি। দাঁড়াও একটু আমাকে সময় দাও, আমি কোশ্চেন গুলো টেস্ট পেপার থেকে বের করে নিই। রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020,
আচ্ছা, একটা কাজ করো, তোমরা কোশ্চেনটা লিখো। একটি আজকে জয়েন অনেক কম, মাত্র 30 জন। এত সহজ প্রশ্ন দেয় না কখনো। আহারে, কি কয় না কয়। একটু যখন এটা পরীক্ষা আসে তখনই তোমরা ঘাবড়ে যাও, এগুলোই আসে। এই যে আগের কোশ্চেনটা, এই যে আগে যেটা পড়াইছি, এটা কয় জায়গায় আসছে জানো? মিনিমাম 12-13 জায়গায় আসছে। যেমন কুমিল্লা বোর্ড 2020-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে, বরিশাল বোর্ড 2020-এ আসছে, তারপর ঢাকা বোর্ড 2017 আসছে, সিলেট বোর্ড 2019-এ আসছে। মানে এই যে একটু আগে যে কোশ্চেনটা করাইলাম, যে এটা, তো এগুলো বোর্ড কোশ্চেন না? অবশ্যই এটাও একটা বোর্ড কোশ্চেন। একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বেশি বড় হয়ে যায় না? বেশি বড় হয়ে যায় না? 5 সেন্টিমিটার দাও। 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। রম্বসটি অঙ্কন করো। ঠিক আছে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। রম্বসটি অঙ্কন করো। সো রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকলে তোমাকে রম্বসটা আঁকতে হবে। পারবা? তো সবার প্রথম তোমাকে কি করতে হবে? যেটা তোমাকে দেওয়া আছে সেটা আঁকতে হবে। তো আঁকো। 4 সেন্টিমিটার, সরি, প্রথমে দাও 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারটা আঁকো। এই যে 5 সেন্টিমিটার, এটা নাম দাও। এ 5 সেন্টিমিটার। আরেকটা আঁকো। কত? 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার। উফ রে, সুন্দর হওয়া দরকার ছিল। 4 সেন্টিমিটার। এটা দাও বি, 4 সেন্টিমিটার। ঠিক আছে, বিশেষ নির্বাচন পারবা না? মনে করি রম্বসের প্রথম কর্ণ বা একটি কর্ণ কি এ সমান সমান 5 সেন্টিমিটার, অপর কর্ণ বি সমান সমান 4 সেন্টিমিটার। রম্বসটি আঁকতে হবে, এটা লিখবা। ঠিক আছে, আর তোমার রম্বসের কি দিয়ে দিছে? দুইটা। রম্বসের কি দিয়ে দিছে? কর্ণ। কর্ণ মানে কি জানো? কর্ণ মানে এই যে রম্বসটা তুমি আঁকছো না একটু আগে, যে এই যে রম্বসটা, এটা আমরা যদি দেখাই, এই যে এটা না, এটাকে কপি করে এখানে আনলাম। সো কর্ণ মানে যে এইটা আর এইটা, এই কোণা থেকে এই কোণার মধ্যে টান দিলে যেটা পাও, এই কোণা থেকে এই কোণার মধ্যে টান দিলে বিপরীত কর্ণ, মানে কোণের মধ্যে টান দিয়ে যেই দৈর্ঘ্যটা পাও এটাকে কর্ণ বলা হয়। ঠিক আছে, সো দুইটা কর্ণ দেওয়া আছে। সো আমরা যদি মনে করো যে এই কর্ণটাকে যদি একটু বাঁকা ভাবে নেই, যে ধরো এইটা দেওয়া দিছে আর এইটা দিয়ে দিছে, তো এই জিনিসটা যদি আমরা একটু বাঁকা করে নেই, তাহলে রম্বসটা দেখতে দেখবা সোজা হয়েছে। মানে এই দুইটা যদি একটু মানে এটা যদি একটু বাঁকা করে নেই, মানে কর্ণগুলা যদি এইভাবে নেই, তাহলে রম্বসটা দেখতে সোজা হবে। আর এই জিনিসটাকে যদি তুমি এরকম সোজা করতে চাও, যে তাইলে দেখবা রম্বসটা এমন হয়ে গেছে, যে তুমি যদি দুইটা কর্ণকে সোজা করো, ঠিক আছে, দুইটা কর্ণকে যদি তুমি সোজা করতে চাও, তখন রম্বসটা হয়ে যায় যে এমন। ঠিক আছে, যে রম্বসটা একটু মানে মানে ইয়ে হয়ে যাবে আর কি, কাত হয়ে যাবে। এই কারণে আমরা মানে একটু সৌন্দর্যের জন্য যে কোনো একটা রশ্মি, ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নিলাম। যেহেতু কর্ণ আঁকবো, একটু বাঁকা করে আঁকছি, বুঝছো? তুমি চাইলে সোজাও আঁকতে পারতা, তোমার যদি মন চায় তুমি খাতার মধ্যে সোজা আঁকো, তোমার যদি খুব ইচ্ছা হয়। বাট চিত্রটা সুন্দরের জন্য জাস্ট খালি বাঁকা করছি, আর কিচ্ছু না। তোমার যদি মনে চায় যে না আমি সোজা আঁকবো, তুমি আঁকো, তোমার না করছে কেউ, আমি না করি নাই। ঠিক আছে, তো এই যে তুমি যে ইয়েটা নিলা, ওই একটা রশ্মি, তো এটা একটা নাম দাও, যে কোনো একটা রশ্মি নিচে, এই রশ্মিটার নাম দাও। নাম দাও এই
তো রশ্মিটা নিলাম। তো তো এখন কি করব আমরা? এখন হচ্ছে ওই যে এটা তো মূলত একটা কর্ণ আঁকতেছি, ঠিক আছে? সো আমরা কি করব, এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে দুইটা কর্ণ দিলে আমি একটু বাঁকা করে নিব, বা তুমি সোজা নিলে সোজা নাও। তারপর হচ্ছে একটা কর্ণ সমান করে কাটবো, এই যে এটা কর্ণের সমান করে কি কাটবো। তো এটার নাম দিলাম হচ্ছে এডি। এডি বলবো যে স্যার আপনি কি চিন্তা করে এডি নিছেন? দেখো তো, আমি যদি মনে মনে একটা রম্বস চিন্তা করি, এটা একটা রম্বস, তাহলে হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? ডি, সরি, তাহলে এটা এ সি নেই, আমরা সি, ঠিক আছে? তো তুমি বলবা যে স্যার কি চিন্তা করে এ সি নিছেন? তুমি দেখো তো, যদি আমি এই কোণা থেকে এই কোণা চিন্তা করি, তাহলে এই কোণা এ হইলে এই কোণা কি হয়? সি। আর এই কোণা বি হইলে এই কোণা কি হয়? ডি হয়। তাহলে এর সাথে সি যায় পরবর্তী কোণাটা, ঠিক আছে? এই যে এসি, এ বি সি যদি একটা রম্বস আঁকলে এর সাথে সি যায়। সো এ নিছি, আর এখানে কাটটা সি নিছি। তোমার যদি মন চায় যে তুমি এখানে জেড নিবা, তুমি নাও। তখন তোমার লিখতে হবে যে, মনে করি এ ই একটি রশ্মি থেকে, মানে এ এর সমান করে এ জেড অংশ কেটে নেই, তখন এটার নাম হবে জেড। তো আমি যখন বর্ণনা করবো তখন লিখবো যে এ ই একটি রশ্মি থেকে এ এর সমান করে এসি অংশ কেটে নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করব? তারপর কি করব? তুমি একটু চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো, একটা রম্বস আঁকলে একটা কর্ণর ঠিক কোন জায়গা দিয়ে আরেকটা কর্ণ যায়? ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে আরেকটা কর্ণ যায়। একটা কর্ণরে যে আরেকটা কর্ণ সেট করে, কোন জায়গায় সেট করে? একদম মাঝামাঝি পয়েন্টে সেট করে। এই যে এখানে দেখো, একটা কর্ণরে আরেকটা কর্ণ কি ঠিক মাঝামাঝি বরাবর কাটছে, ঠিক আছে? সো তুমি এই সেন্স থেকে আচ্ছা সমান, হ্যাঁ হ্যাঁ, রম্বসের কর্ণ তো সমান হওয়ার কথা। সো এটাও একটা পয়েন্ট আসলে, কারণ রম্বসের বাহু ইয়ে হলে তো কর্ণ সেম হবে, তাই না? এমন বলো তো, একটা জিনিস দেখাই। এই কর্ণটা দেখো, এটা একটা রম্বস আঁকছিলাম না? এই বাহু সমান এই বাহু, ঠিক আছে? সমান এই বাহু সমান এই বাহু। বুঝছো যে কোশ্চেনটা করছো, নাম কি জানি? কই জানি কোশ্চেনটা? ও, সৃজন। রম্বসের কর্ণ না সমান হয়? দেখো নিছো তো হচ্ছে এই কর্ণটা, ঠিক আছে? এই মাথা থেকে এই মাথা, এই কর্ণটা দেখাই তোমাকে, অন্য ইয়া দিয়ে দেখাই। এই যে এই কর্ণটা, এটা এটা আর এটা কি সমান? এই কর্ণ কি সমান? রম্বসের কি সমান হয়? বাহু সমান হয়। রম্বসের কি সমান হয়? বাহুগুলা সমান হয়, কর্ণ সমান হয় না, ঠিক আছে? একটা ছোট কর্ণ পাওয়া যায় আর একটা বড় কর্ণ পাওয়া যায়। এই যে এটা হচ্ছে বড় কর্ণ, এটা হচ্ছে ছোট কর্ণ, বুঝছো? আচ্ছা, একদম প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হয়েছে। ওকে, এখন আসি হচ্ছে আমাদের একটা কর্ণ আরেকটা কর্ণ ঠিক মাঝামাঝি বরাবর যায়। তাহলে এই রেখাটার মাঝামাঝি অংশ বের করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? এই রেখাটাকে অর্ধেক বানায় ফেলতে হবে। বুঝছো তোমার মাথা কিভাবে কাজ করবে? তো এই রেখাটা তুমি কিভাবে অর্ধেক বানাবা? স্যার আমি বইয়ের অঙ্কর উত্তর দিতে পারি, কিন্তু বোর্ডেরটা পারি না। আমরা বইয়ের অঙ্কগুলো আগে শেষ করি, তখন বোর্ড দেখা যাবে না। তুমি কি করবা? যে অর্ধেক কতটুকু হইতে পারে এটা মনে মনে চিন্তা করবা, যে এতটুকু অর্ধেক হইতে পারে, যার যেটা অনুমান যতটুকু হইতে পারে তার চেয়ে একটু বেশি নিবা, অর্ধেকের বেশি নিবা। নিয়ে কি করবা? এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, তারপর হচ্ছে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে? আঁকা শেষ হয়েছে? তারপর কি করবা? এই মাথা থেকে, এই যে এই মাথা থেকে একবার বড় করে একটা টান দিবা, ঠিক আছে? টান দিছো? টান দেওয়ার পরে তোমার কাজ কি? টান দেওয়ার পরে তোমার কাজ কি? এই যে কর্ণটা আছে না, এই যে এটা, এই যে এটার তো কাজ শেষ। এটা এর সমান করে নিয়ে নিছি, তো এটা বাকি রয়েছে না, এটারও অর্ধেক করো।
এটারও অর্ধেক করো। এটারে অর্ধেক করতে গেলে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। নিলাম, নিলাম, এই দিক দিয়েও করি, নিলাম, নিলাম, এটারও একটু অর্ধেক করে নিই। দেখো অর্ধেক করে নিলাম, ঠিক আছে। এইখান থেকে এই যে এইটুকুর অর্ধেক, এটা দেখো, এটা যদি একটা মানে এটাও তো একটা কর্ণ হবে, রাইট? এইটুক তো মনে করো একটা কর্ণ অলরেডি হয়েছে, যে একর্ণটা হয়েছে, এটাও কিন্তু একটা কর্ণ হবে, ঠিক আছে। এই যে কর্ণটা হবে তুমি কেমনে বুঝবা যে অর্ধেক অর্ধেক করতে হবে? এই যে কর্ণটা হবে মনে করো যে, তো নিশ্চয়ই তুমি চাইলে তো আরেকটু বেশিও নিতে পারতা, আরেকটু বেশিও নিতে পারতা। এই পুরোটা কি কর্ণ হবে? একটা নির্দিষ্ট পরিমাণ এইদিকে থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ কি এইদিকে থাকবে। তো অর্ধেক এইদিকে থাক মানে এই সম্পূর্ণ কর্ণটার অর্ধেক এইদিকে থাকবে, অর্ধেক এইদিকে থাকবে। তো তুমি একটা কাজ করো, যে তোমাকে যে বড় কর্ণটা দিয়ে দিছি এটার যদি অর্ধেক করো, অর্ধেক করে এই অর্ধেক এই পাশে দিয়ে দাও, এই অর্ধেক এই পাশে দিয়ে দাও, তাইলেই তো মনে করো যে মেন কর্ণটা পেয়ে গেছো। সো আমরা এই কাজটাই করতেছি। এই যে এখানে যে অর্ধেকটা আছে, এই যে অর্ধেক, এই যে এখানে একটা যে বিন্দুতে সেট করছে, এটার একটা নাম দাও, যে ও বিন্দুতে সেট করছে, ঠিক আছে, ও বিন্দুতে সেট করছে। আর এটার একটা নাম দাও, যে এই যে রশ্মি আঁকছো, এই যে একটা রশ্মি আঁকছো, এই রশ্মিটার একটা নাম দাও। কি নাম দিতে পারো? গার্লফ্রেন্ডই নাম দিলাম, জিএফ, ঠিক আছে। তারপর কি করবা? এই যে এটা সমান করে এই অংশটা কাটি, এই দিক দিয়েও কাটলাম, এই সেম এই দিক দিয়েও কাটলাম, ঠিক আছে। কাটার পরে আমরা এটা আর এটা যোগ করি, এই যে যোগ করি, কালি কলম দিয়ে করি, দেখতে সুন্দর লাগবে, যোগ করি। তারপর এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করি। এই যে এইটা কিন্তু আবার করো না, এই যে এখানে কাটছো, ঠিক আছে, এই যে এই যে আর হচ্ছে এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রম্বসটা হয়ে গেছে। এখন বলবা যে স্যার আমাকে একটু দেখান তো যে রম্বসের দুইটা কর্ণ যে সেম হয়েছে। এই যে দেখো, ও একটু নামকরণ করে দেই। এ, এই বিন্দুর নাম দেওয়া হচ্ছে বি বিন্দু, আর এটার নাম দেওয়া হচ্ছে সি, ঠিক আছে। সি, সরি, এটার নাম দেওয়া হচ্ছে ডি। এ বি সি ডি, ঠিক আছে। এখন স্যার প্রমাণ করে দেখান তো যে রম্বসটা হয়েছে, যেগুলোর কর্ণ হচ্ছে আমাদের সাথে মিলে। যে দেখো, এটা একটা কর্ণ হওয়ার কথা ছিল না রম্বসের, এটা একটা কর্ণ হওয়ার কথা ছিল না 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার হয়েছে, একটা কর্ণ হয়েছে, এই মাথা থেকে একটা কর্ণ, ওকে। আরেকটা কি 4 সেন্টিমিটার হওয়ার, এই যে এতটুকু হওয়ার কথা ছিল না, এটা কি হয়েছে? হয়েছে। তার মানে আমাদের রম্বসটা হয়ে গেছে। সো আমরা কি করছি, সবার প্রথমে একটা টান নিছি, এটা এ এর সমান করে এ করছি। তারপর কি করছি, যে এই কর্ণটাকে অর্ধেক করছি, কারণ এই অর্ধেক দিয়ে আরেকটা কর্ণ যাবে। সো অর্ধেক করার পরে দিছি ইচ্ছা মতো টান। তো ইচ্ছা মতো টানের থেকে তো আমার কতটুকু অংশ করে কাটবো এটা তো আমার জানা নাই। সো আমাদের যে অপর কর্ণটা আছে এটার অর্ধেকটা এই অংশে দিব, অর্ধেকটা এই অংশে দিব, এই কারণে এটার অর্ধেক অর্ধেক করছি আমরা। সো এই অর্ধেক এই পাশে কাটছি, এই অর্ধেক এই পাশে কাটছি, তারপর খালি যোগ করে দিছি, আমাদের রম্বসটা হয়ে গেছে। সো এটা হচ্ছে আসছিল তোমাদের দেখছো, রাবি লিখে ফেলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিখে ফেলছি বলে, রাজশাহী বোর্ড, ঠিক আছে, রাজশাহী বোর্ড। আর হচ্ছে এটা আসছিল 20-এ, সম্ভবত 19-ও আসছিল, ঠিক আছে, কোন একটা বোর্ডে, ওটা মনে নেই। এই হচ্ছে কাহিনী। সো কারা কারা আঁকতে পারছো, বুঝার কিছু নাই, ওই যে জিহাদ, এগুলো হচ্ছে আঁকতে পারাটা হচ্ছে মেন, যে তোমাকে এই জিনিসটা দেওয়া থাকলে আমি এইভাবে এটা আঁকতে হবে। জি স্যার। হ্যাঁ, মিথুন, তোমাদের বোর্ড কোশ্চেন।
এটার কোনো কথা হলো যে স্যার আপনি তাহলে রাবিতে পড়েন? মানে মেইন কথা হচ্ছে কি যে যখন হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্লাস নেই তখন তো একটা জিনিস ভার্সিটিতে আসলে বলি যে এটা ভার্সিটিতে আসছে, ঠিক আছে? তখন এই কারণে রাবি লিখে হয়েছে এগুলো। হ্যাঁ, রাজশাহী বোর্ড 1900 আসছিল, মানে 19 সালেও আসছে, 20 সালেও আসছে, মানে কোশ্চেন সেম ভাবে রিপিট হয়েছে। ওকে ফাইন। এখন তোমাদেরকে আজকের ক্লাসটা তো আমরা বলছি যে 30 মিনিটে বেশি ক্লাস নিব না। সো তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দিই, হ্যাঁ। তোমাদের হচ্ছে 7.2 থেকে যদি কোশ্চেন হয় পরীক্ষায়, যদি কোশ্চেন হয়, ঠিক আছে? তো যদি কোশ্চেন হয় তাহলে লিখে রাখো যে 10-এর ক অথবা খ, যেটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পড়বো আর কি, খুব 6-এ পড়বো, ঠিক আছে? 10-এর ক আর খ। আর তোমাদেরকে যেগুলো যেগুলো পড়াইছি অলরেডি, লাইক জিনিসটা বুঝাই দিই। হ্যাঁ, পরীক্ষা আছে, তোমাদেরকে ছুটি দিয়ে দিব, আমি বলছি, এমন তো না যে বলি নাই। এই যে 10-এর ক আর খ, এই দুইটা যদি তুমি বলো যে মানে 1,000,000,000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? পার্সেন্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশেষ করে 10-এর ক, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। 10-এর ক, খ সেম। তারপর তোমাদেরকে এইমাত্র যেটা শিখাইলাম, হ্যাঁ, এইমাত্র যেটা শিখাইলাম, এই যে রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেনটা আসলে এইভাবে হইতে পারে না যে রম্বসের 2টি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। পরীক্ষার মধ্যে অবশ্যই কর্ণ, যেই 2টা কর্ণের কথা বলছে সেই কর্ণের মান দেওয়া থাকবে। তো তোমাদেরকে আমি একটা মান দিয়ে দিলাম, এত আর এত, এটা অনুমানের উপরে দিছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো পরীক্ষার মধ্যে জাস্ট এই 2 জায়গায় খালি মানটা চেঞ্জ করবে, কোশ্চেন চেঞ্জ করার কোনো ওয়ে নাই। তার মানে হচ্ছে 15 নাম্বারটা, ঠিক আছে? 15 নাম্বারটা, 15 নাম্বার। তারপর হচ্ছে তোমাদেরকে পড়াইছি 15 নাম্বার পড়াইছি। তোমাদেরকে একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকো, এটাও শিখাইছি 16, ঠিক আছে? এই যে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। কোশ্চেন কোনোদিন এইভাবে হইতে পারে না যে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। কোশ্চেন এইভাবে হইতে পারে না, কোশ্চেন হয় হচ্ছে এইভাবে। এই যে রম্বসের কি দেওয়া আছে, রম্বসের একটি বাহু দেওয়া আছে, এই যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম, এটাই বলা হয় যে একটা বাহু দেওয়া আছে। আর একটা কোণ দেওয়া আছে, কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। যে একটি বাহু এবং একটি এটা না, সরি, কোনটা জানি দেখাইতে চাইছিলাম, এই যে 13 নম্বরটা, একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বস চাকো 13 নম্বরটা, ঠিক আছে? সো 13টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 15, 16, 13, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এখনো পর্যন্ত এগুলোই সলভ করতেছি। আরো গুরুত্বপূর্ণ, মানে এতদিন পর্যন্ত এগুলো পড়ে ফেলছি অলরেডি, কালকের ক্লাসে এগুলো পড়বো। আরো দু একটা আছে, ওগুলা হচ্ছে মানে শিখাই দিব। অর্থাৎ মনে রাখবা, জ্যামিতিতে, জ্যামিতিতে তোমাদের খুব 10 পর্যন্ত যাবে, ঠিক আছে? মানে 10টা ক্লাস থাকবে। এই 10টা ক্লাস যারা করবা, কোনোভাবেই যদি পরীক্ষার মধ্যে এর বাইরে থেকে কোশ্চেন আসে তখন তুমি আমাকে বইলো যে স্যার কেন আসছে, কারণ এই সব পড়ানো হয়ে গেছে 10 ক্লাসের ভিতরে, এর বাইরে থেকে আর আসবে না, ঠিক আছে? সো তোমাদের আগামীকাল, আগামী ডেটেও হচ্ছে ক্লাস থাকবে, অর্থাৎ রুটিন অনুযায়ী। আজকে হচ্ছে কি বার?
আজকে হচ্ছে বুধবার, আবার শনিবারে ক্লাস থাকবে। তো শনিবারের ক্লাসে ইনশাল্লাহ 10-এর ক এবং খ নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।